নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঋষি ঝিল্লিকে বলে যে তুমি এটা কি করছো, আর এদিকে রানাদা বলে ঋষি তোর বউকে এইসব করতে বারণ কর বলছি, আর কোনো প্রমাণ ছাড়াই আমার বউয়ের উপর কেন দোষারোপ করছে। এরপর খেয়ালি বলে হ্যাঁ, কোনো প্রমাণ ছাড়াই তুমি আমাকে এইভাবে দোষারোপ করতে পারো না ঝিল্লি। এরপর ঝিল্লি তার বড় জাসের সাথে মজা করে বলে যে আরে সামনেই তো কি যেন একটা রয়েছে, আর এটা শোনা মাত্রই খেয়ালি সেখান থেকে পড়ে যায় আর মাটিতে পড়ে গিয়ে বলে যে বড় জাস তুমি না বড্ড ভিতে, জানো তো এইভাবে কি কেউ পড়ে যায়। এরপর খেয়ালি বলে রানা এখান থেকে চলো, এখানে আর আমরা থাকবো না। এরপর এই ঘর থেকে তারা দুজনই বেরিয়ে পড়ে। এদিকে ঋষি বলে এসব হচ্ছেটা কি। এরপর ঝিল্লি ঋষিকে বলে শুনুন মিস্টার সিংহরায়, আপনি কিন্তু এই বিষয়ে কাউকেই কোনো কিছু বলবেন না, আর বাইরে যে আনন্দটা হচ্ছে নইলে সেটা পরে পুরোটাই মাটি হয়ে যাবে। এরপর ঋষি বলে যে আচ্ছা বেশ, আমি বলবো না, কিন্তু তুমি যা করছো এইসব টেকমি না বন্ধ করো। তখন ঝিল্লি বলে দেখুন বিয়েটা তো হয়েই গেল, আর আপনি যদি আমার প্রতি টান না থাকতো তাহলে আপনি কি করে বিয়েতে আসলেন বলুন তো, আর এইভাবে বউ ভাতেও আপনি থেকে গেলেন, তাহলে মিস্টার সিংহরায় এটা কি ভালোবাসা বলে? আর দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এই টানা পোড়া লেগে থাকাটা, এটাই তো ভালোবাসা। আর এখন তো একটু বাদেই ফুলসজ্জা। তখন ঋষি বলে কি, তুমি কি বলতে চাইছো? মানে ওই ফুলসজ্জা? হোয়াট রাবিশ, তুমি এইসব আবার প্ল্যান করেছো? তখন ঝিল্লি বলে হ্যাঁ, সেটা তো প্ল্যান করবোই, আর আপনি যদি না আসেন না তাহলে আমি চলে যাব, আর আমি যখন থাকবো না তখন আপনি বুঝবেন। আর এটা শোনা মাত্রই ঋষি ঝিল্লির মুখে চেপে ধরে, বলে যে একদম বাজে কথা বলবে না। ঝিল্লি বলে চলুন নিচে চলুন, সবাই কিন্তু খেতে বসে পড়বে, আমরাও চলি। এরপর এইদিকে ঝিল্লির এই কথাটা ভেবেই ঋষি ঘুম থেকে উঠে পড়ে, আর ঘুম থেকে উঠে ঝিল্লিকে সে দেখতে না পেয়ে এটাই ভাবতে লাগে যে এই মেয়েটা কোথায় চলে গেল, ও আবার অভিমান করে সত্যি সত্যি চলে গেল না তো? বাড়ি শুদ্ধ একেবারে গরম করে দিয়েছে। ঋষি ঝিল্লি ঝিল্লি বলে চিৎকার করে বাড়িটা পুরো মাথায় করে রেখেছে। তখন বানর সেনারা এসে বলে যে আরে কি হয়েছেটা কি? ঋষি বলে আরে ঝিল্লিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোরা কি কোথাও কে দেখেছিস? তখন রিজুদা আর বাকিরা বলে যে আমার মনে হচ্ছে আচ্ছা ঝিল্লি কোথাও চলে গেছে। আচ্ছা মেজদা ভাই, তুই কি ওকে কিছু বলেছিলিস? তোদের মধ্যে কি কোনো কিছু নিয়ে আবার ঝামেলা হয়েছে নাকি? তখন ঋষি বলে আরে ওসব কিছু হয়নি, আর ও তো একটা টেপো মেয়ে, সবসময় খালি টেপো মেয়ে করতে থাকে, আর ও আবার অভিমান করে চলে গেল না তো? তখন এইদিকে অমিত স্যারকে ফোন করে বলে যে আচ্ছা ঝিল্লি কি কোথাও আপনার সাথে আছে, মানে কোনো অপারেশন বা এরকম কিছু? এখানে রানা আর খেয়ালি আসতে বলে এই তোরা নিশ্চয়ই জানিস ঝিল্লি কোথায় আছে, তাড়াতাড়ি সত্যিটা বল। এরপর রানা বলে যে না না, আমরা কি করে জানবো, আর তুই কেন এরকম ভাবে আমাদেরকে জিজ্ঞাসা করছিস? তখন ঋষি বলে তোরাই নিশ্চয়ই জানিস, আর তোরা ওই সময় বিকেলে যে কাজটা করেছিস সেটা নিয়ে আমি কিন্তু বাড়িতে কাউকে কিছু বলিনি, কিন্তু এখন বাধ্য হচ্ছি বলতে। তোরা সত্যি করে বল, নইলে কিন্তু আমি তোদেরকে পুলিশে দিয়ে দেব। অনেকগুলো কাজ করেছিস যেটা পুলিশে দেওয়ার যোগ্য, কিন্তু এই বাড়ির কথা ভেবে আমি কিন্তু কোনো স্টেপ নিইনি, কিন্তু এবার কিন্তু আমি ছাড়বো না। খেয়ালি বলে হয়তো মাঝরাতে অমিত স্যারের সঙ্গে কোনো অপারেশনে গেছে। ছোটকা অমিত স্যারকে ফোন করে যখন অমিত বাবা বলে তখন ঋষি আবার তেরে ছোটকার দিকে তাকায়। এরপর ছোটকা আবার বলে না না, অমিত বাবু, কিন্তু অমিত স্যার তো বাড়িতে ঘুমোচ্ছেন। এইদিকে দেখা যায় যে ঋষির ফোনে একটা মেসেজ আসে, বলে যে ঝিল্লি টেক্সট করেছে, কিন্তু ও তো আমাকে লোকেশন পাঠাচ্ছে। আচ্ছা লোকেশন পাঠাচ্ছে কেন? আর দেখতে পায় যে সেটা ছাতিমপুরার লোকেশন। আর এটা শুনে খেয়ালি ভয় পেয়ে যায়, বলে যে আচ্ছা ঋষি শোনো, এই সবের মধ্যে না আমরা কিন্তু কোনো হাত নেই, বুঝতে পেরেছো? এটা ছাতিমপুরে হলেও আমি কিন্তু কিচ্ছু জানি না, এটা আগে থেকে তোমাদের ক্লিয়ার করে রাখি। আর আমার পাপাসও কিন্তু এর মধ্যে জড়িয়ে নেই, কারণ পাপাসের তো একটা পার্টি আছে। পর ঋষি এটাই ভাবতে লাগে তাহলে ওকে কেউ কিডন্যাপ করে নেয়নি তো? এই তাড়াতাড়ি করে চল। তখন রিঙ্কি বলে যে অমিত স্যারকে ফোন করব। তখন ঋষি বলে না কোনো দরকার নেই, খালি অমিত স্যার, আমি একাই সবটা সামলে নেব। এরপর তারা সবাই বেরিয়ে পড়ে ঝিল্লিকে খুঁজতে। তখন গাড়ির মধ্যে বসে লোকেশনটা ছাতিমপুরার গেস্ট হাউসে দেখাচ্ছে, আর সেখানেই পৌঁছে যায় ঋষি। সেখানে পৌঁছে
গেস্ট হাউস সব জায়গায় ঝিল্লি ঝিল্লি বলে চিৎকার করতে লাগে, আর একটা রুমের মধ্যে গিয়ে ঝিল্লি বলে সেই দরজায় নক করতে লাগে খুব জোরে। তখন সেখানে ম্যানেজার এসে বলেন যে আরে বাবা, আপনি এটা কি করছেনটাকে, এইভাবে আপনি সবাইকে ডিস্টার্ব করবেন না। তখন ঋষি বলে যে ডিস্টার্ব করা হচ্ছে, এই আপনাদের গেস্ট হাউসে না আমি গভর্নমেন্ট থেকে সিল মারিয়ে দেব, এখানে বেআইনি কাজ হচ্ছে আর কিডন্যাপারদের সাথে আপনিও জড়িয়ে আছেন তাই না, কোথায় ঝিল্লি, আর আপনি তাড়াতাড়ি বলুন। এরপর দেখা যায় যে ঋতুদা বলে যে এই তো ওটা রয়েছে 101, 102। তখন 102 নম্বর সেই বোর্ডটা দেখতে পায়, যেখানে ঋষি আর ঝিল্লির ফুলসজ্জার ব্যবস্থাটা করা হয়েছিল। এরপর ঋষি এটা দেখে বলে 102-এ আবার এখানে হার্ট শেপে ওয়েলকামও লেখা হয়েছে, বাবা এই কিডন্যাপ নাকি অন্য কিছু। এরপর এদিকে ঋষি সবাইকে যেভাবে বকাচকা করছে আর ম্যানেজারকে যেভাবে সাজাচ্ছে, ম্যানেজার বলে আরে আপনারা যদি আগে বলতেন তাহলে তো আমি দরজাটা খোলাই রাখতাম, এই তো দেখছি দরজাটা এবার ভেঙে না দেন। তখন ঋষি বলে আগে থেকে বলে রাখলে মানে মানে আপনাদের কি কথা হয়েছে এদের সাথে, কিরে তোরা কিছু বল আমাকে, তোরা কি একে জানতিস নাকি সবকিছু তোরা জেনে বুঝে করেছিস, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর রিঙ্কি কিছু বলতে গেলে রিশতা বলে আরে শোন মেজদা ভাই, দেখ বিয়ে আর বউয়ারটা তো হয়ে গেল, তা এখন তো এটাই রয়েছে ফুলসজ্জাটা, তাই আমরা একটা প্ল্যান করেছি, তাই সবকিছু আমরাই করেছি, নে এবার তুই এনজয় কর। এরপর এটা বলেই ঋষিকে ঝিল্লির ঘরে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ঋষি গিয়ে দেখে যে ঝিল্লি ঘোমটা মাথায় দিয়ে সেখানে বসে রয়েছে, আর ঋষি দেখে বলে যে এ কি তুমি এই অদ্ভুত ঘোমটা দিয়ে বসে রয়েছো কেন। তখন ঝিল্লি বলে ইস আপনার দ্বারা না রোম্যান্স বলে কিচ্ছু হবে না, কোথায় ভাবলাম যে আপনি ঘরে আসবেন আমার ঘুমটাতে একটু আস্তে করে সরাবেন, তা নয় আপনি ঝিল্লি ঝিল্লি এরকম বলে চেঁচামেচি করছে। আচ্ছা শুনুন, এবার আপনি যাই বলুন না কেন আজকে তো আমাদের ফুলসজ্জা, তাই এখানে শুধু আমি আর আপনি রয়েছেন, আমি আর আপনি রয়েছেন। এরপর ঋষি বলে সরো এখান থেকে, আমি চলে যাচ্ছি। এরপর ঝিল্লি বলে কোনো লাভ নেই, কারণ বানরসেনারা বাইরে আছে আর তারা না দরজাটা লাগিয়ে দিয়েছে, আর এখানে শুধু আমি আর আপনি রয়েছি, যেমন হয় না হাম তুম এক কামরে মে বন্ধ আর চাবি খো যায়, ওই ব্যাপার আর কি। এরপর ঋষি বলে শোনো, তোমার টেপোমিনা দিনকে দিন বেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু কানমূলে একেবারে সিঁড়ি করে দেব, এইসব করে কেউ, আর নিশ্চয়ই এটা তোমার প্ল্যান তাই না, আর আমি তোমাকে না খুঁজে পেয়ে কতটা চিন্তা করছিলাম, কতটা টেনশনে পড়ে গেছিলাম তুমি কি জানো। তখন ঝিল্লি বলে হ্যাঁ এটাই তো, আপনি যে আমার জন্য চিন্তা করছিলেন আর হুট করে এইভাবে ছুটে এলেন, এটাই তো হচ্ছে ভালোবাসা। তখন ঋষি বলে তুমি চুপ করো, ভালোবাসা হচ্ছে এখানে। এরপর ঋষি ঝিল্লিকে বলে আচ্ছা এই প্ল্যানটাও নিশ্চয়ই তোমার ছিল, বৌভাত থেকে শুরু করে বিয়েটা তো তুমিই করালে তাই না, তোমারই প্ল্যান ছিল, আর এটাও নিশ্চয়ই তোমারই প্ল্যান তাই তো। তখন ঝিল্লি বলে না আসলে এটা আমার প্ল্যান ছিল না, এটা অন্য একজনের প্ল্যান ছিল, বিয়ে আর বৌভাতটা আমার প্ল্যান ছিল, কিন্তু এইটা ছোটকার প্ল্যান ছিল। তখন ঋষি বলে কি ছোটকার, বাহ। তখন ঝিল্লি বলে হ্যাঁ আসলে মানে ও বলেছে যে ছোটকাই প্ল্যানটা করেছিল আর এইভাবেই সব কিছু হয়েছে। আরও আরেকটা কথা আছে, বলছে যখন সবটাই বলে ফেলি না হয়। তখন ঝিল্লি বলে যে এই যে যত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে মানে এই ফুলসজ্জা, সেটা কিন্তু মানে ঝিল্লি ভয় পেয়ে আছে আর আমতা আমতা করে বলছে যে এই ফুলসজ্জাটার রিচুয়ালস কিন্তু একটা চুমো দিয়েই শেষ হবে, নইলে কিন্তু পূরণ হবে না, আর আপনাকে সেটা করতেই হবে। এইদিকে ছোটকা ফোন করে সবটা খোঁজ খবর নেয়, আর ছোটকে এদিকে বলে যে বাহ প্রথমে চুমু দিবে তারপর আর তর করে সবকিছু আস্তে আস্তে এগিয়ে যাবে, লাজ্জকে গিয়ে বলি এটা। আর এদিকে সিরিয়াল পিসিও সবটা শুনে নেয়, বলে যে জল এত দূর গড়িয়ে গেল, আমি খেয়ালিকে গিয়ে সবটা বলছি, ওদের ফুলসজ্জাটা আমি হওয়াছি ছাতিমপুরা গেস্ট হাউস তাই তো। এইদিকে ঋষি ঘরের মধ্য থেকে রিজুদাকে ডাকাডাকি করতে লাগে, বলে যে এই রিজু দরজাটা খোল, আমি কিন্তু বেরোবো। তখন ঝিল্লি বলে বেরোনো তো যাবে না, আগে আপনি যেটা আমার কাছ থেকে নিয়েছিলেন সেটা আপনি ফেরত দিন, দিন 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 আপনি আমাকে একটা চুমো দিয়ে শোধবোধ করে নিন, তৈলে কিন্তু এটা পূরণ হবে, নইলে যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা তো এমনি ধরাই থেকে যাবে, তাই আপনি এটা দিয়ে এটা শোধবোধ করে নিন, বুঝতে পেরেছেন। আর একটা স্বামী স্ত্রীর মধ্যে এরকম সম্পর্ক তো স্বাভাবিকই, নিন এবার তাড়াতাড়ি করে দিয়ে ফেলুন।